অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর নীতির অংশ হিসেবে হন্ডুরাস ও উগান্ডার সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি অনুযায়ী এই দেশগুলো নিজেদের নাগরিক নয় এমন অভিবাসীদের গ্রহণ করতে সম্মত হয়েছে। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, উগান্ডা প্রায় ২০ লাখ শরণার্থী ও আশ্রয় প্রার্থীকে আশ্রয় দেবে, যাদের অধিকাংশই ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ইথিওপিয়া, ইরিত্রিয়া, দক্ষিণ সুদান এবং সুদানের মতো পূর্ব আফ্রিকার দেশ থেকে এসেছে। হন্ডুরাস ২ বছরের মধ্যে স্প্যানিশ ভাষী দেশগুলোর কয়েকশো নির্বাসিত ব্যক্তিকে গ্রহণ করবে। তবে চুক্তিতে বলা হয়েছে তাদের কোনো অপরাধমূলক রেকর্ড থাকতে পারবে না। ট্রাম্প প্রশাসন একই ধরনের চুক্তি অন্যান্য দেশের সঙ্গে করার চেষ্টা করছে, যাতে অবৈধ অভিবাসীদের পুনর্বাসন করা যায়। তবে এই পদক্ষেপটি বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলেছে, এ ধরনের চুক্তি শরণার্থীদের জীবন ও নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে এবং আন্তর্জাতিক শরণার্থী আইনের লঙ্ঘন। সমালোচকরা মনে করছেন, অভিবাসীদের রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করা হচ্ছে। চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার চেষ্টা করছে এবং সম্প্রতি সুপ্রিম কোর্টও এতে অনুমতি দিয়েছে, যা এই নীতির বাস্তবায়নকে আরও সহজ করেছে।